উপহার দেব আর আমি আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব। যেমনই বলা বাবা, ওই সভাতে কেউ আর যে যার যেদিকে তাকায়, কেউ কথা বলে না। হঠাৎ করে বাবা ওই সভাতে একজন যুবক দাঁড়িয়ে গেল। ও আবু জেহেল, ওগো আমাদের নেতা শোনো, আমি দাঁড়িয়ে গেলাম, আমি এই জন্য দাঁড়িয়ে গেলাম, আজকে আমি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে আমি লড়াই করব, আমি তাকে কতল করব, কথা দিয়ে দিলাম। তবে আপনি কি আপনার কথাতে একমত? আপনি কি আপনার কথাতে একমত? আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিবেন তো? কেন যে আবু জেহেলের মেয়েটা ছিল খুবই সুন্দর। আর আজকে বাবা আমরা কলিযুগের মানুষ, কিন্তু আমরা মেয়ে দেখলে পাগল। কথা বলছেন তো? লালচ কেমন দিতে হয়, শয়তান কিন্তু খুব জানে মাছ কোনখানে উঠবে। কথা বলেছেন? মাছ কোথায় ধরা পড়বে। এখন যদি আমাদের মধ্যে কেউ এলান করে দেয় যে আমার মেয়ের সঙ্গে, সুন্দরী মেয়ের সঙ্গে মুখের আমি বিয়ে দিব, কেউ যদি এটা কাজ করতে পারো, থামবে কেউ? থামবে? ষড়যন্ত্র চালু হয়ে যাবে। কেমন করে, যেমন করে হোক না কেন, এই সুন্দরী মেয়েকে বিয়ে করার লাগলে তাহলে এই কাজটা করতে হবে, সে দাঁড়িয়ে যাবে। এই মতন বাবা দাঁড়িয়ে গেলেন। এই আবু জেহেল, আমি কথা দিলাম সর্দার, আমি আপনার পথের কাঁটাটাকে দূরে সরিয়ে দেব, তবে আমার একটা শর্ত আছে। কি হলো শর্ত? বলছে এটাই শর্ত, আমি নবী মুহাম্মদকে বাড়িতে মারতে পারবো না। আর এই জন্য মারতে পারবো না, যতক্ষণ সে বাড়ির ভিতরে থাকবে। বাড়ির ভিতরে কেন মারতে পারবো না? শোনেন, তার একজন চাচা আছে যার নাম হলো হযরতে আমির হামজা। ও আবু জেহেল শোনো, আমার এটাই শর্ত, ওই মুহাম্মাদের বাড়ির উপরে একজনকে নজর রাখতে বলেন, আর একজনকে ওই আমির হামজার বাড়িতে নজর রাখতে বলেন, দুইজনকে নজর রাখতে বলেন। যখনই সংবাদ পেয়ে যাব মুহাম্মদ একাই আছে, কোথাও একাই যাচ্ছে, যখন আমির হামজা বাড়িতে থাকবে না, ওই সময় আমি মুহাম্মদকে কতল করব। না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। মুহাম্মদকে যদি শেষ করা যায় আর ইসলামে গাবে না, আওয়াজ পড়ার কেউ তাগিদ করবে না, কেউ পায়গাম দিবে না, ইসলামের বার্তা কেউ দিবে না। যার কারণে বাবা এইদিকে আমার আপনার নবী মুস্তাফা বাড়িতে আছে। হঠাৎ করে একদিনের বাকিয়া বাবা, আবার আপনার দয়াল নবী মুস্তাফা বাড়ি থেকে বেরিয়ে গিয়া ওই সাফা পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে বাবা রে। আর ওই দিকে আমির হামজা, ওই দিকে নবীর চাচা হযরতে আমির হামজা বাবা আজকে বন জঙ্গলে শিকার করার জন্য রওনা হয়ে গেছে, বন জঙ্গলে রওনা হয়ে গেছে। এইদিকে দুইজন পুটলি, ওই দুইজন মহিলা যেন বলে দিল আবু জেহেলকে এসে, ওগো আমাদের সর্দার, এখনই খবর দিয়ে আসলাম, তাজা খবর। ও আমাদের সর্দার, এই মুহূর্তে নবী মুহাম্মদ বাড়িতে নাই, বাড়ি থেকে একাই বেরিয়ে গিয়েছি। আমি যেন দেখিলাম ওই সাফা পাহাড়ের দিকে একা একা চলতে আছে, আর একজন মহিলা বলতে আছে, ওগো আমাদের সর্দার আবু জেহেল শোনো, আমি এখনই দেখিলাম আমির হামজা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই জঙ্গলের দিকে চলে গেছে। আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, চট করে বাবা কি করছেন? আবু জেহেল ওই ছেলেকে সংবাদ পাঠালো, ওই ছেলেটা ছুটে আসলো। তখনকার বাবার এই হাতিয়ার ছিল না, ওই সময় হাতিয়ার ছিল ডালপালা, ওই সময় হাতিয়ার ছিল ওই মহিষের সিংগুলা। বাবারে কিতাবে লেখা আছে, আল মুহিবুল দুনিয়া কিতাবের মধ্যে লেখা,
নবী আবার জানো সাফা পাহাড়ের দিকে এগিয়ে গেছে একে একাই। এই দিকে আবু জেহেলের ওই সচর আজকে আমার নবীকে ধাওয়া করেছে। আমার নবী আগে আগে চলে, আর ওই কুটনি বাবারে ওই ইসলামের দুশমন ওই শয়তান বাবা নবীর পিছে পিছে চলে। আমার নবীর সামনে এগিয়ে যায়, আর এইদিকে শয়তান ভাবি জাল্লাদ বাবা পিছন পিছনে এগিয়ে যায়। নবী আবার দেখতে পাই, নবী আবার সমস্ত খবর রাখে, নবী আবার যতটা সামনে দেখে, নবী আমার ততটাই পিছনে দেখে। নবী আমার গায়েবের দাতা সংবাদদাতা হাজির নাজির মুস্তাফা নবী আমার সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। বাবারে আমার আপনার দয়াল নবী মুস্তাফা সাফা পাহাড়ের সামনাসামনি গেছে বাবা। ওই সময় আমার নবী মুস্তাফার কাঁধ মোবারক হইতে আমার নবী মুস্তাফার চাদর মোবারক খানা যেন মাটিতে ঝুলে গেছে, মাটিতে পড়ে গেছে বাবা। আর যেমনই পড়ে যাওয়া ওই শয়তান তাক করে আছে, যেমনই মুহাম্মদ মাটিতে নামবে মাথা ঝুঁকাবে ওই সবাই ওই মুহাম্মাদের উপরে হামলা করে দেব। বাবারা বিশ্বকবি আবার বাবা ওই চাদর মোবারক খানা যেন উঠাতে যাবে, আর যেমনই উঠাতে যাওয়া ওই শয়তান আবার নবী মুস্তাফার যেন কপাল মোবারকে যেন ব্যথা দিল, আঘাত করে দিল, ওয়ার করে দিল। আর যেমনই ওয়ার করা আবার আপনাদের নবী মুস্তাফার ওই সামনের পেশানি মোবারকের যেন চামড়াখানা ফেটে যায়, যেমনই চামড়া ফেটে যাওয়া রক্ত প্রবাহিত হয়ে গেছে, রক্ত ঝরঝর করে ঝরতে আছে। বিশ্বনবী আমার মা মা বলে একটা ডাক দিয়েছে রে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আপনার দয়াল নবী মুস্তাফা ওই জায়গাতে সাফা পাহাড়ের কাছে বাবারে শয়তানের হাতে আক্রান্ত হয়ে যেন চামড়া ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হয়। নবী আমার মা বলে কাঁদতে আছে, আল্লাহ আজকে আবার দুনিয়াতে মা নাই বাবা নাই, আজকে যদি আবার বাবা থাকতো, আবার বাবা আমার কাছে এসে আমাকে সান্ত্বনা দিত, আমাকে কোলে তুলে নিত, আবার মুখখানা মাথা মোবারকখানা ব্যান্ডেজ করে দিত, কত না আদর যত্ন করত। বিশ্বনবী আবার ওই জায়গায় কাঁদতে আছে বাবা। আমার নবী আপনার নবী যেন কাঁদতে আছি, আমরা আপনার নবীর কান্দবে যেন আসমান জমিনের ফারিস্তারা কাঁদে। আমার নবীর কান্দনে হযরতে জিবরিল আমিন আর সহ্য করতে পারলেন না, চট করে আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতরা আপনারে আঘাত দিল, আপনারা কত না কত কষ্ট দিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আপনার পারমিশন হয়ে যায়। নবী আমার বলতে আছে, জিবরিল রে আমি কোনো কষ্ট পাই নাই, আজকে যদি তোমাকে পারমিশন দিই, তুমি যদি শেষ করে দাও আমার কলমা খানা কে পড়বে রে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনাদের নবী মুস্তাফা ওই জায়গায় বসে বসে কাঁদতে আছে নবী আবার মা 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 বলে কাঁদে। নবী আবার ওই জায়গায় মাথা ফেটে রক্তাক্ত হয়ে বাবারে আবার নবী দুই চোখের পানি ফেলতে আছে। এইদিকে বাবা হযরতে আমির হামজা ওই জঙ্গলে বাবা শিকার করার জন্য রওনা হয়ে গেছে। জঙ্গলে গিয়ে আমির হামজা দেখতে পায় একটা ছাগল হরিণীর বাচ্চাকে, ওই হরিণীর বাচ্চাকে শিকার করার জন্য দ্রুত এগিয়ে যায়। হরিণীর বাচ্চা
জান প্রাণ দিয়ে ছুটে বাঁচার জন্য বাবা, কিন্তু হরিণের বাচ্চার দৃশ্য সম্মুখে পড়ে যায়। আমার আপনার দয়াল নবী মুস্তাফা আর যেন সহ্য করতে পারলেন না। আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসাতে ওই হরিণী কত মহব্বতে ফায়দা হয়েছিল, কত না আশিকে মাসুক হয়েছিল। আমার নবী কাঁদতে আছে, এইদিকে আমিরা হামজা হরিণীকে তাড়া করে। হরিণী দৌড়াতে দৌড়াতে বাবা একটা জায়গায় ব্রেক করলো। ব্রেক করে বলে, আমিরা হামজা শোনো, ও আমিরা হামজা শোনো, নবীর চাচা আজকে তুমি আমাকে শিকার করার জন্য তুমি জঙ্গলে আসছো রে। আমি হলাম একটা হরিণীর বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। আমি এখনো সবাই হয় না, এখনো ঘুরে নাই, জঙ্গলটা ঘুরে দেখি নাই। কিন্তু আজকে আপনার বাড়িতে কি খবর ঘটেছে কি জানেন, কি ঘটনা হয়েছে কি জানেন? আমির হামজা হতভম্ব হয়ে গেল বাবা। আমি এতক্ষণ পর্যন্ত যেই হরিণের বাচ্চাকে আমি টেনে নিয়ে বাড়াই, সেই হরিণের বাচ্চা যেন আজকে মুখ ফুটে কথা বলে। হরিণেরকে জিজ্ঞাসা করে, ও হরিণের শোন, আমি কি কথা আমি শুনলাম, আজকে তুমি কথা বলছো। ওই হরিণের বাচ্চা বলছে, আল্লাহ যদি চায় তাহলে পাথরও কথা বলতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে, আমার আপনাদের নবী মুস্তাফা ওই সাফা পাহাড়ে বসে বসে কাঁদছি। মা নাই, বাবা নাই, এতিম নবী আমার যেন কাঁদতে আছে। হরিণী বলছে, ও আবু আমির হামজা, ও গো নবীর চাচা, আমি আমার জীবনের পারবা করি না। আমির হামজা রে, আমার জীবনটা আমি তোমার হাতে সঁপে দিচ্ছি, প্রয়োজন হলে আমাকে বেঁধে রাখো আমির হামজা, কিন্তু একটা বারের মতো তোমাকে বলি আমির হামজা, আপনার ভাতিজা ইয়াতীম মুহাম্মদ যেন আজকে সাফা পাহাড়ের পাশে কাঁদতে আছে। ও গো নবীর চাচা, আমি জীবনটাই আমি নবীর খাতাতে লিখে দিলাম। ও যেই নবীর জন্য আমি মা হরিণী জগতে এসেছি, ও আমিরা গামজা শোনো, যার জন্য আমিরা গামজা তুমিও পৃথিবীর বুকে এসেছো। আমিরা গামজা আমার লোভে সাবা পাহাড়ের কাছে বসে কাঁদে। আমার লোভীকে আজকে সাহারা দেওয়ার কেউ নাই। ও নবীর চাচা, আমি নিজের জীবনের বিনিময়ে কিছু চাই না, আমাকে গাছের সঙ্গে বেঁধে রেখে দিবেন। খামজা শোনেন, বেঁধে দেওয়ার পরে আপনি চান গো, আপনি ওই নবী মুস্তাফার কাছে, আপনার ভাতিজার কাছে। ও আমিরা খামজা শোনো, আমিরা খামজা যেন বলতে আছে, আমি তোমাকে জায়গায় রেখে যাচ্ছি। আমিরা হামজা যেন এই হরিণীর কথা শোনে বাবা, সঙ্গে সঙ্গে ঘোড়ার লাগাম খানা টেনে বাড়ির দিকে ফিরে। ওই হরিণী বাবা ওই জায়গাতে আবার আপনার দয়াল নবী মুস্তাফার ভালোবাসাতে নিজের জীবনটাকে আজকে বিসর্জন দিল। এতটুকুনি বলেছিল, বাবা ও আমিরা হামজা শোনো, আজকে ইসলামের খাতিরে নবীর মোহাব্বতে আমি নিজের কলিজাটা বের করে আমিরা হামজা তোমার হাতে দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমিরা হামজা শোনো,
আমার নবী মা নাই, আমার নবী বাবা নাই রে, আমার নবী বাবা হারা, আমার নবীকে সাহারা দেওয়ার কেউ নাই। ওই সাফা পাহাড়ের পার্শ্বে নবী আবার কাঁদতে আছে। নবীর ব্যথা সহ্য করার যাই না, আমি হামজা যাও আর আমাকে এই জায়গায় রেখে আপনার ভাতিজাকে দেখে আসে। বাবা ঘোড়াখানা লাগাবে টেনে আমির হামজা আমার নবীর বাড়ির দিকে রাস্তা ছেড়ে দিল। এইদিকে আমির হামজা বাবারে লাগাম টানতে টানতে বাবা উঠ খাড়া দিয়ে ওই সাফা পাহাড়ের ভাতিজা মুহাম্মাদের কাছে পৌঁছে গেল। জোরে বলে আমির হামজা বলছে, ভাতিজা ও বেটা মুহাম্মদ, বেটা তোমার এই অবস্থা কে করেছে বেটা? আমি তো তোমার চাচা, আমি তোমার চাচা আমির হামজা বলছি। বেটা বল তোমার এই অবস্থা কে করেছে? চাচা, ও চাচা আমি আপনাকে সমস্ত ঘটনা খুলে বলবো চাচা। আজকে দেখলাম মক্কা নগরের এলাকার মানুষেরা, আজকে আমারও বাবা নাই মা নাই, আমি ইয়াতিম ছেলে চাচা। আজকে যার কাউ নাই তার উপরে আঘাত করেছে গো চাচা। চাচা আমের মা নাই, মা যদি থাকতো আমি মায়ের কাছে দৌড়িয়ে গিয়ে আমার মায়ের কাছে আমি মাথা কাটা রাখতাম। মাই আবার কত যত্ন করে ওই ব্যান্ডেজটা লাগিয়ে দিয়ে মা বুকে মাথাটা রেখে মা আদর করতো চাচা। চাচা আজকে মক্কা নগরের লোকেরা আজকে আমাকে গর্দন করে মেরে আজকে মাথাখানা ফাটিয়ে দিয়েছে। ওই আবু জেহেলের দলের লোকেরা। চাচা আমি কি অন্যায় করেছিলাম চাচা? আমি কি অন্যায় করেছি চাচা? আমি তো কোনো অন্যায় করিনি চাচা। তবুও আবু জেহেলের দলের মানুষেরা আজকে আমাকে মাথায় মেরে আমার মাথাটা কপালের চামড়াটা ফাটিয়ে দিয়েছে চাচা। আজকে কি এতিমের কেউ নাই? আজকে এতিমদেরকে কেউ সারা কি হবে নাই? আমি বেটা ও বেটা মুহাম্মদ তুমি কাঁদবে না বেটা, এ বেটা মুহাম্মদ কাঁদবে না, কাঁদবে না, তোমার কান্না সহ্য আমার হবে না। ও বেটা মুহাম্মদ তুমি কাঁদবে না, চোখের পানিটা ফেলো না বেটা। আমি কথা দিলাম ও বেটা, যারা তোমার এই অবস্থা করে গেছে বেটা, আমি কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমি তার বদলা না নেব ততক্ষণ পর্যন্ত তোমার চাচা শান্তি পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা দেখেন ইসলামের শুরু ইতিহাস, পূর্বের খাতা খুলে দেখেন ইসলামের ইতিহাস খুলুন। শুরু তো ইসলামের দুশ্মন ছিল, শেষ পর্যন্ত থাকবে। আজকে মুসলমান এই ইসলামের দীক্ষিত আমরা, এই ইসলামের ভিতরে আজকে আমার আপনার দয়ার নবী মুস্তাফা, দো জাহানের বাদশাহ, কালী কামলিওয়ালে মুস্তাফা, যার হাতে জান্নাতকে আল্লাহ বাদশাহ বানিয়ে দিয়েছে, সঁপে দিয়েছে, যিনি আজকে বন্টনকারী। আল্লাহ পাক পবিত্র গ্রন্থ কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আমার নবী সমস্ত এই জগতের আল্লাহ পাক সৃষ্টি করে রাজিয়ে দিয়ে আমার নবীকে পাওয়ার দিয়েছে, বাদশা বানিয়ে দিয়েছে। হে আমার হাবিব, আমি এই জগৎকে বানালাম আর এই জগৎকে বানিয়ে এই নিয়ামত জান্নাতের বাদশা আমি নবী তোমাকে বানিয়ে দিলাম, তুমি জান্নাত বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইয়াতিম নবী সাফা পাহাড়ের পাশে বাবা হারা মা হারা যার কেউ নাই, আজকে এই ইসলামের শত্রুর দল, আজকে ইসলামের বিপক্ষের দল আজকে
আমার নবীকে ষড়যন্ত্র করে মারার। কেন? যে নবী যদি সরে যায় লুটরাজ চলবে। নবী যদিকে সরিয়ে দিতে পারি, মুহাম্মদকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে আজকে এই জায়গায় মক্কা নগরে ব্যভিচারী হবে, লুটরাজ হবে, জেনা হবে। যাকে পারবে ধরে নিয়ে গিয়ে উলঙ্গ অবস্থায় জেনা করবে, কেউ বাধা দেনেওয়ালা নয়। হ্যাঁ মুসলমান, এই কাজ করার জন্য একটাই ছিল রাস্তা, শুধু মানত ছিল এটাই যে মুহাম্মদকে সরাতে হবে। কিন্তু এই ইসলামকে আল্লাহ পাক তিনার হাবিবকে দিয়ে আজকে এই ইসলাম আমাদের কাছে পৌঁছে গিয়েছে। এই ইসলামকে বাঁচিয়ে রাখনেওয়ালা কে? একটু জোরে বলে। এই ইসলামকে বাঁচিয়ে রাখনেওয়ালা কে? আল্লাহ। আজকে আল্লাহ পাক তিনার হাবিবের সাদকাতে আজকে দেখেন তিনার হাবিবের কিভাবে সহযোগিতা করে। নবী আমার কাঁদতে আছে। আমির হামজা তখনও কলমা পড়ে নাই। আমির হামজা ওই জায়গাতেই আছে। আজকে মা হারা বাবা হারা ইয়াতিম নবী আমার ওই জায়গাতে বসে মা মা বলে কাঁদতে আছে। বাবারে, যখন আমাদের বুকে ব্যথা আসে, শরীরে কোনো ব্যথা পাই, তখন মা বলে কাঁদি। আজকে কাঁদি না? জি, আমরা মা বলে কাঁদি না? আমরা মা বলে কাঁদি। মা সর্বপ্রথম মা ডাকটা বের হয়। এই জন্য মায়ের নারীর সাথে এমন একটা কানেকশন আছে। দেখবেন, ছেলে যদি বাইরে থাকে আর ছেলে যদি অসুস্থ হয়ে যায়, মা আপনার পাজলের মাটি থেকে মায়েরা বুঝতে পারে। মায়ের দিলটা ছটপট করে, আমার ছেলেটা বাইরে ভালো নয়, যার কারণে মা দিলটা ছটপট করে। একটা কানেকশন আছে, সেই কানেকশনে মা অটোমেটিক জেনে যায়, কোনো ফোন লাগে না, আমার ছেলেটা ভালো নয়। জোরে বলে। আজকে আমার নবী সেই জায়গায় এতিমহারা নবী আমার কাঁদতে আছে। আজকে আমি এই অত্র এলাকার আমার সুন্দরতম কলেজের টুকরা বাবাজি ভাইদের, নওজওয়ান ছেলেদেরকে আমি বলতে চাই যে আজকে আল্লাহর ঘর আপনাদের এই সম্মুখে, এই যে আপনাদের বড় জুমা মসজিদ, তার আজকে উন্নতি কল্পে এই সভাকে সাজানো হয়েছে। একজন কোন মায়ের যোগ্যতম সন্তান, এই মতন কোন মায়ের সন্তান আছেন? জি, বেশি নয়। সর্বপ্রথম আমি আপনাকে বলবো 1500 টাকা আল্লাহর ওয়াস্তে এই মসজিদের ঘরে কোনো একজন বান্দা দিতে পারবেন? কোন একজন বান্দা আল্লাহর ঘরে হাতটা উঠিয়ে এখানে এসে মোসাফা করে বলবেন যে আমি 1500 টাকা। সুবহানাল্লাহ। আবার একজন জননী সুবহানাল্লাহ বাড়ি থেকে এসে মা নিজের হাতে এই সভা রিয়াজুল জান্নাহ এই মসজিদের জন্য দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জগমায় বাবা মার নামে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যোগমায় যোগ সন্তান আর ছিল এখানেতে, আর 500 টাকা দান দিল। আল্লাহ তোমারও ঘর দিয়ে, ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আর তাহার দান কবুল করো আল্লাহ তুমি মেহের করিয়া। আর যে আশা উদ্দেশ্য করিয়াছে দান আর তাহার দান কবুল করো আল্লাহ তুমি পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 টাকা আমার জননী, বৃদ্ধ জননী দিয়েছে। আল্লাহ পাক যেন তেনার দানখানাকে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে ইনশাআল্লাহ। নানা নানির নামে আপনি দিলেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার আরেকজন বাবাজি, কি নাম আপনার? একটু সামনে বসতে হবে, না গান হবে না, গান হবে না, একটু আগে না বসতে হবে, গান। হ্যাঁ, এখানে বসে। জি, হ্যাঁ। এবার তো সাহেব, আমি আপনাদের এলাকায় থাকলেও অনেকেরই নাম আমি জানি না। কেন? যে আমি না বেরোলে, না মিশলে, না ঘুরলে কেমন করে জানবো কার নাম? হ্যাঁ, যাই হোক, তো একটু নামটা জেনে নেবো। অনেকে বলবে যে ইমাম সাহেব কেমন রে, নিজের এলাকার মুক্তাদির নাম জানে না। তো আমি না বেরোলে জানবোই কেমন করে? আপনার নাম? লতিফুর রহমান সাহেব। যাই হোক, আপনি স্বইচ্ছায় 500 টাকা আপনি আপনার নানা নানির নামে দিলেন। এটা হলো আপনার মা। তো সুবহানাল্লাহ, বৃদ্ধ মা আপনার সাথে বাড়ি থেকে এসে 500 টাকা এখানে দিয়েছে। তো এবার নানা নানির নামে দিলেন। আর 3খানা কলম কি এই মায়ের বাবার জন্য 3টা 500 হবে? সুবহানাল্লাহ। জি, তো এই মায়ের জন্য, এই মায়ের খিদমত করতে যেন পান, আল্লাহ যেন এই মায়ের হায়াতকে দারাজ করে। সুবহানাল্লাহ। জি,
50 কেজি ধান আর 50 কেজি গম। লতিফুর রহমান আর 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। লতিফুর রহমান সাহেব 50 কেজি গম, 50 কেজি ধানের দাতা, 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। বাপি নামে 200 টাকা। আলহামদুলিল্লাহ। আমার তো খুবই সুন্দর চেহারা, তো সবারই চিনি, আর ভালোবাসা অটোমেটিক আছে। নজরে আজকে ভালোবাসার কাছে আশিক মাসুক কোনোদিন আসে না, মাসুক আসে আশিকের কাছে টানে, ভালোবাসাতে জোরে বলে। তো আজকে আমার এই বড় ভাই 1500 টাকা যেটা আমি চেয়েছিলাম, আমি এটাতে দাবি করব না, যেহেতু আমার নবী মুস্তাফার মোহাব্বতে। দেখেন, এই টাকাটা আমাদের কিছুই থাকবে না, আমরা এই পৃথিবীর বুকে কিছুই নিয়ে যাব না, নবীর ভালোবাসাতে যেটা করে যাব সেটাই আমাদের সঙ্গে যাবে। জোরে বলে। আজকে সুবহান হায়দার আলী সাহেব, বাবা মার নামে নারে তাকবীর, নারে রিসালাত। হায়দার আলী সাহেব 1500 টাকা দানের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আরেকজন বোন আমার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন তার দানখানাকে কবুল করে। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, আমার বাবাজি ভাইদেরকে বলবো, জালসা যদি একটু শোনার যদি ইচ্ছা যদি আপনাদের হয়, যে আমাদের অত্র এলাকার আমাদের ইমামের কাছে একটু কিছু শুনবো, তো আপনারা একটু দয়া করে সামনে আসবেন, একটু দয়া করে আসবেন। জি, একটু দয়া করে নিজ নিজ জায়গাটা ছেড়ে একটু এই জায়গাগুলো দেখেন। আমরা মুসলমান একটা বিষয় বুঝতে পারলাম না হযরত, আমরা মুসলমান সব চাইতে সর্বপ্রথম পিছনেই কেন কাতারে ভিড় করি? সব জায়গাতে পিছনেই কেন ভিড় হয়? আমরা কখন জাগবো, জাগ্রত কখন হব? মুসলমান সর্বক্ষেত্রে সর্বপ্রকারে আগে সামনে দাঁড়িয়ে থাকবে, সেই জায়গাতে প্রমাণ হয়ে যাবে যে মুসলমান কোনো কাজে পিছু নয়। কিন্তু আজকে আপনাদের এই ক্যারেক্টার এই মতন দেখে যদি অনুভব হয়, আমরা চিরদিনই যদি এই মতন অভ্যাস করে ফেলি, তাহলে আমরা কখন আগে গিয়ে দাঁড়াবো? আজকে এই জায়গাতে আপনি জান্নাতের আপনি বাসারাত পাবেন, নবী আমার বলেছেন। হ্যাঁ, এই জায়গাতে আপনার জান্নাতের টিকিট আপনার প্রদান করা হবে। কেন যে রিয়াজুল জান্নাতে যদি কেউ এসে এই সভাতে জালসা শুনতে এসে যদি মারা যায়, সরাসরি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূর আলম ভাই, এদিকে আসো, এদিকে আসো। আমি তোমার গাড়ি তো নিয়ে অনেকবার গেছি। সুবহানাল্লাহ। আমার নানা, নানা তো, নানা তো হাত তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই দিকে আর ওই দিকে আমার নবী মুস্তাফার আম্মা জান আর আব্বা জানের জন্য আর একটা হাত করেন, তাহলে মা আর বাবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই 3 খানটা, বেশি তো নয়, আর তো 3 খান ইনশাআল্লাহ হয়ে যাবে। এইদিকে নবীর আব্বার নবী মুস্তাফার মায়ের আরেকটা 2000। ওই না না, শোনেন না, শোনেন, আপনি আপনি 30 কেজি আপনি ভুট্টা করে দেন। হ্যাঁ, 30 কেজি ভুট্টা। যাই হোক, হ্যাঁ, শৈফত নানা আমার, হ্যাঁ, আজকে 1500 টাকা নগদ, হ্যাঁ, 30 কেজি ভুট্টা একটু লিখে নেবেন। আল্লাহ পাক যেন তিনার দানখানা কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত। শৈফুদ্দিন সাহেব 1500 টাকা দানের দাতা, 30 কেজি ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে দিয়েছেন আলম ভাই। দেখেন ভাই, আমি একটা কথাই বলবো, মসজিদের জন্য আল্লাহর ঘর, লাইক রহফিদ্দিন, জবরদস্তি কিছু নয়। দিল যদি চাঙ্গা তো কটরাতে গাঙ্গা। যদি মনে করা যায় যে আমি 500, 1000, 2000, 5000 দিব, তাহলে কিছুই নয়। কেন যে আমাদের শপিং করতে গেলে আমরা মানি ব্যাগে আমরা টাকা ভরে যাই, কিন্তু মুসলমান আমরা যখন ভালো কাজের জন্য উদ্দেশ্য যখন যাই, তখন আমরা পকেটে 500, 100 যাই। কিন্তু আমার এই নূর আলম ভাইকে বলবো, বেশি নয়, আমি তোমার কাছে আর বেশি নয়, 1000টা টাকা দাবি করছি, বেশি নয়, আর 1000টা টাকা আল্লাহ দিবে। ওই গাড়ির উপরে আরো 2 খান গাড়ি হয়েছে, আরো 3 খান গাড়ি হবে, হবে না হযরত? আমিন বলেন। আল্লাহ পাকের আগে 3 খান গাড়ির মালিক বানায়। আমিন বলেন। ভাই, ওটা তো আমার নবী মুস্তাফার মোহাব্বতে হবে, আমার মোহাব্বতে আর একটা হবে না। পীর আলী, পীর আলী, হ্যাঁ, এটা পীর আলী, ভুলে গেছি, নূরানন্দ আছে, তো পীর আলী সাহেব আর 1খানটা হবে না? সুবহানাল্লাহ। হলো 1খানটা হোক, দাও আগিয়ে বাড়িয়ে আল্লাহর ঘরের জন্য। আরে ফকির আছে আল্লাহর ঘরে, আমার নিজের জন্য ফকির নয়।
আমার নিজে এই তো সুবহানাল্লাহ নারে তাকবীর খুশি না নারে রিসালাত পীর আলী সাহেব 2500 টাকা দানের দাতা যোগ্য মায়ের যোগ্য সন্তান নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকজন 110 টাকা দিয়েছে আল্লাহ পাকের হুকুম নানা সবাই তো নানা আর মামু তো নানা 500 টাকা নগদ 50 কেজি গম আর এটা কার জন্য বাবা মায়ের জন্য আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক সুস্থ থাকেন হায়াতে দারাজ করুক আপনি 500 টাকা নগদ দিয়েছেন 50 কেজি গম দিয়েছে কিন্তু নানা আজকের দিনটাই চাওয়ার আছে কালকে তো আপনার বাড়িতে যেও চাইতে পারবো না নানা হ্যাঁ কিন্তু যখন 50 কেজি করেছেন ওটা আর একটু 50 কেজি বাড়িয়ে দেন আল্লাহর তরফে আল্লাহর মহব্বতে আল্লাহর ঘরের জন্য আল্লাহ পাক যেন আপনার দোয়াকে কবুল করে 1 কুইন্টাল গম 1 কুইন্টাল গম 500 টাকা নগদ জি দানেশ আলী সাহেব নারে তাকবীর নারে রিসালাত দানেশ আলী সাহেব 1 কুইন্টাল গম 500 টাকা নগদ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও দে দে পাল তুলে দে আরে হেলা করিস না আরে ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা